হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলে এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আর নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটিতে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন যা মানব দেহকে নিয়ে করা হয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে বিগত বছরের ন্যায় এই বছরে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েও জানবো। পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্পর্কিত আগের ক্লাসগুলো করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? এখানে উত্তর হবে বি, ফেমার। ফেমার হলো মানবদেহের বৃহত্তম অস্থি। এটি হাঁটু থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। এই প্রশ্নটি 2022 সালের জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে পড়েছিল। 2 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো? এই প্রশ্নটাও 2022 সালের এন্ট্রান্স এক্সামে এসেছিল। এখানে উত্তরে বেশি সেরিব্রাম। মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো সেরিব্রাম। এটি মস্তিষ্কের প্রায় 80% অংশ জুড়ে বিস্তৃত। 3 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? এই প্রশ্নটা এন্ট্রান্স এক্সাম 2021 সালে পড়েছিল। এখানে উত্তর হবে বি, লিভার। মানবদেহের বৃহত্তম অঙ্গটি হলো লিভার। যদি এখানে অপশানে ত্বক বা চামড়া থাকতো তাহলে সেটাই সঠিক উত্তর হতো, কিন্তু যেহেতু নেই সেহেতু এখানে উত্তর হবে বি, লিভার। 4 নম্বর প্রশ্ন, মানবদেহের হাড়ের সংখ্যা কত? এই প্রশ্নটা এন্ট্রান্স এক্সাম 2021-এ পড়েছিল। এখানে উত্তর হবে ডি, 206টি। মানবদেহের হাড়ের সংখ্যা হলো 206টি। 5 নম্বর প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? এখানে উত্তর হবে এ, স্টেপস বা স্টেপিস। মানবদেহের ক্ষুদ্রতম অস্থিটি হলো স্টেপস বা স্টেপিস। এটি মধ্যকর্ণে অবস্থিত এবং শ্রবণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর প্রশ্ন, মানব শরীরের সাধারণ তাপমাত্রা কত হয়? এখানে উত্তরে বেশি 98.6 ডিগ্রি ফারেনহাইট। মানব শরীরে সাধারণ তাপমাত্রা হয় 98.6 ডিগ্রি ফারেনহাইট। 7 নম্বর প্রশ্ন, সাধারণ মানুষের রক্তের গ্রুপ কয়টি? এখানে উত্তরে বি, ডি, 8টি। সাধারণ মানুষের রক্তের গ্রুপ হলো 8টি। 8 নম্বর প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম পেশি কোনটি? এখানে উত্তর হবে এ, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। মানব শরীরের বৃহত্তম পেশিটি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোতে মস্তিষ্কের বৃহত্তম অংশ, মানবদেহের বৃহত্তম অস্থি, মানব শরীরের বৃহত্তম অঙ্গ, মানবদেহের হাড়ের সংখ্যা, এইসব প্রশ্নগুলো পড়েছে। তাই যেহেতু আগের বছরগুলোতে মানবদেহের বিভিন্ন বৃহত্তম জিনিসগুলোকে নিয়ে প্রশ্ন পড়েছে, তাই যদি এবছর কোনো বৃহত্তম জিনিসকে নিয়ে প্রশ্ন পড়ার থাকে তাহলে মানব শরীরের বৃহত্তম পেশির সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। 9 নম্বর প্রশ্ন, মানব শরীরে কোষের সংখ্যা কত? এখানে উত্তরে বেশি 75 ট্রিলিয়ন। মানব শরীরে কোষের সংখ্যা হলো 75 ট্রিলিয়ন। 10 নম্বর প্রশ্ন, আলজাইমার রোগটি মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? এই প্রশ্নটা এন্ট্রান্স এক্সাম 2022-এ পড়েছিল। এখানে উত্তরে বেশি মস্তিষ্ক। আলজাইমার রোগটি মানবদেহের মস্তিষ্ককে আক্রান্ত করে। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? এখানে উত্তর হবে এ, ডেঙ্গি। এই ডেঙ্গি রোগটি মশার কামড়ের ফলে হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ কত? এখানে উত্তর হবে বি, 4 থেকে 5 লিটার। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ হলো 4 থেকে 5 লিটার। 13 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অংশে খাবার হজম প্রক্রিয়া শুরু হয়? এখানে উত্তর হবে সি, মুখ। মানবদেহের মুখ থেকেই খাবারের হজম প্রক্রিয়া শুরু হয়। 14 নম্বর প্রশ্ন, মানবদেহের শ্বাসযন্ত্রের প্রধান অংশ কোনটি? এখানে উত্তর হবে সি, ফুসফুস। মানবদেহের শ্বাসযন্ত্রের প্রধান অংশটি হলো ফুসফুস। 15 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গ রক্ত পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয়? এখানে উত্তরে বেশি হৃৎপিণ্ড। মানবদেহের হৃৎপিণ্ড রক্ত পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেয়। 16 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের প্রধান কাজ কী? এখানে উত্তরে বেশি চিন্তা করা ও অনুভূতি নিয়ন্ত্রণ করা। মানব মস্তিষ্কের প্রধান কাজ হলো চিন্তা করা ও অনুভূতি নিয়ন্ত্রণ করা। 17 নম্বর প্রশ্ন, মানবদেহের পেশি কয় প্রকার? এখানে উত্তরে বি, 3 প্রকার। মানবদেহের পেশি 3 প্রকার। 18 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? এখানে উত্তরে বেশি পিটুইটারি গ্রন্থি। মানবদেহের পিটুইটারি গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত। 19 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে ঘাম নির্গত হয়? এখানে উত্তর হবে এ, রেচন। মানবদেহের রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে ঘাম নির্গত হয়।
20 নম্বর প্রশ্ন, মানবদেহের হৃদস্পন্দন প্রতি মিনিটে গড়ে কতবার হয়? এখানে উত্তর হবে বি, 60 থেকে 100 বার। মানবদেহের হৃদস্পন্দন প্রতি মিনিটে গড়ে 60 থেকে 100 বার হয়ে থাকে। সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। আজকের এই ক্লাসের মতোই পরের দিনও প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন আলোচনা করা হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম 2025-এর আগের ক্লাসগুলো করতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।